সকলকে আবারও স্বাগত। আপনারা আজকে জানেন যে আজকের টেলিভিশনের টপ পর্যায়ে ছিলেন কিন্তু দিলীপ ঘোষ। হ্যাঁ, দিলীপ ঘোষ তিনি রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি, বর্তমানে কেন্দ্রীয় বিজেপির সহসভাপতি। ঠিক আছে, সহসভাপতি পদটা নিয়ে মানুষ বেশি জানে না বা নাড়াঘাটা করতে চায় না। কিন্তু রাজ্য বিজেপি সভাপতি হলে কিন্তু একেবারে সেই। তো সেই দিলীপ ঘোষ আজকে খড়গপুরে তার সঙ্গে যা হলো বা তিনি যে ধরনের রিঅ্যাক্ট করলেন, তাতে কিন্তু সত্যি বঙ্গ বিজেপির যে কর্মীরা রয়েছেন তারা কিন্তু উজ্জীবিত। প্রত্যেকেই আমি সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম যে প্রত্যেকেই বিভিন্ন স্তরে বুথ থেকে মণ্ডল স্তরে বিজেপি নেতাকর্মীরা কিন্তু আজকের সেই ফুটেজটা বা ছবি যাই হোক না কেন, তারা কিন্তু পোস্ট করে গেছে এবং দিলীপ দা জিন্দাবাদ বা দিলীপ দা এই ধরনের বিষয় কিন্তু তারা প্রচার করেছেন। ঘটনাটা কি? ঘটনাটা হচ্ছে এমপি ল্যাড মানে লোকাল এরিয়া ডেভেলপমেন্টের জন্য কয়েক লক্ষ টাকা বরাদ্দে একটি জায়গার রাস্তার ঢালাই হয়েছে, কংক্রিটের ঢালাই। সেই জায়গা উদ্বোধন করতে গিয়ে তিনি বাধার মুখে পড়েন এবং সেইখানে সবথেকে বড় ব্যাপার যে তিনি যখন তর্কাতর্কি হচ্ছিল সেই সমস্ত মানুষদের সঙ্গে, যখন তিনি বলছিলেন সরে যাও নইলে কিন্তু গাড়ি চালাতে গাড়ির এর উপর দিয়ে চালিয়ে দেবো কিন্তু গাড়ি, এরকমটা যখন বলছিলেন তখন কিন্তু সরে যান এবং বাক বিতণ্ডা হয়। ঘটনাটা হচ্ছে খড়গপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড। সেইখানে একটি জায়গায় রাস্তার জন্য তিনি কয়েক লক্ষ টাকা তার এমপি ল্যাড থেকে বরাদ্দ করেন এবং সেটা তো পৌরসভার সেই অঞ্চলে করার কথা এবং পৌরসভা সেটা ঢিলেমি করতে দেখুন আজকে কিন্তু দিলীপ ঘোষ এমপি নেই। তারপরেও দিলীপ ঘোষ বলছেন এমপি ল্যাডের, মানে ব্যাপারটা একটু খুলেই বলি, উনি যখন এর আগের টার্মে ছিলেন অর্থাৎ 2019 থেকে 24 এই সময় পর্বে তিনি যখন এমপি ছিলেন খড়গপুরের, তারপরে তো তিনি বর্ধমান এই সমস্ত বর্ধমান দুর্গাপুর থেকে হারলেন কি আসানসোল থেকে দাঁড়িয়ে হারলেন কীর্তি আজাদের কাছে। তো ঠিক আছে, তো তার সেই সময়ের এমপি ল্যাডের টাকা বরাদ্দ হয় একটি নিচু জায়গা, সেখানে জল জমে সেই সমস্ত রাস্তা এটা ঢালাইয়ের জন্য। নিশ্চয়ই সেটা স্থানীয় মানুষেরই আবেদন ছিল বা ডিমান্ড ছিল, সেই কারণে তিনি করেছেন, ব্যবস্থা করেছেন এমপি ল্যাডের টাকা। সেটা গড়িমসি করতে আজকের দিনে যেখানে মেয়াদ শেষ, তার এমপির মেয়াদ শেষ এবং তখন সেটা কাজটা হলো এবং এই কাজটা হওয়ার ফলে উদ্বোধন। তিনি বলছেন তিনি লোকাল কাউন্সিলরকে জানিয়েছেন। মানে স্থানীয় মানুষদের বক্তব্য হচ্ছে আপনি যেতে পারবেন না, আপনি উদ্বোধন করতে পারবেন না। ব্যাপারটা এইরকম যে ঠিক আছে আপনি এমপি ল্যাডের টাকা এনে দিয়েছেন, ঠিক আছে আমরা সেটা উদ্বোধন করে নেব আমাদের নেতাদেরকে দিয়ে বা আমাদের কাউন্সিলরকে দিয়ে। এবং খড়গপুরে সেই পৌরসভার যতটা খবর পাচ্ছি যে সেই পৌরসভা তৃণমূলের শাসক দলের অধীনে এবং ৬ নম্বর ওয়ার্ডের যে কাজটা হয়েছে রাস্তাটি সেটিও তৃণমূলের কাউন্সিলর। ফলে কেমন পঞ্চায়েত বা পৌরসভা স্তরে ইলেকশন হয় সেটা তো সবাই জানে। তো ফলে সেটা নিয়ে আর বলবার কিছু নেই। এই সময় যখন বাধার মুখে পড়েন দিলীপ ঘোষ তখন কিন্তু তিনি তর্কাতর্কি করেন এবং বলেন যে সরে যেতে নইলে গাড়ি চালিয়ে দেবো, আমাদের উপর দিয়ে গাড়ি চলে। ব্যাপারটা এরকম যে দিলীপ ঘোষের সঙ্গে পাঙ্গালিতে এসো না। আসলে দিলীপ ঘোষকে অনেক দিন পর এই ধরনের ফাইটিং মোডে দেখা গেল, অর্থাৎ এটা একদম মানে ফেস টু ফেস ফাইট। এই ধরনের কিছুদিন ধরে বেশ কিছুদিন যাবৎ কিন্তু তিনি যখন রাজ্য সভাপতি ছিলেন না, তারপর থেকে কিন্তু দিলীপ ঘোষকে সেই অর্থে একটু ব্যাকফুটেই মনে হচ্ছিল। আবার কি তাহলে কি তিনি কেন্দ্রীয় নেতৃত্বের কোনো আশ্বাস পেয়েছেন যে চলো লড়াই করো, আগের ফর্মে দেখাও দিলীপ ঘোষ আগে কেমন ছিল, সেই দিলীপ ঘোষকে নিয়ে আসো। আজকের এই ঘটনার পর থেকে কিন্তু সেটা একেবারে পরিষ্কার হয়ে গেল। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো যে সত্যি কি উন্নয়ন হচ্ছে রাজ্যে, কি হচ্ছে না, সেটা কিন্তু এই ঘটনায় প্রমাণ করে। এবং দিলীপ ঘোষ যে কোনো কিছু তোয়াক্কা করে না, তিনি যে লড়াইটা দিতে পারেন, ফাইট টু ফাইট দিতে পারেন, তারও কিন্তু আজকে এই ব্যাপারটা বোঝা গেল। তিনি ক্ল্যারিফাই করেছেন, সংবাদ মাধ্যমকে বলেছেন যে কেন তিনি এই ধরনের কথাগুলো বলেছেন। অনেক মহিলাদেরকে নাকি খারাপ কিছু বলেছেন, গলা টিপে দেবো বা ইত্যাদি অনেক কিছু। তো আপনারা ভিডিও ক্লিপে দেখতে পারবেন, ভিডিও ক্লিপটা দেখুন। গাড়ির সামনে খুলে উপর দিয়ে গাড়ি চালিয়ে দেবো আমি বলছি। সরে যাও, দিলীপ ঘোষের পাঙ্গা নিও না, দিলীপ ঘোষের পাঙ্গা নিও না। তোরের দল চোর সব হটাও, চলো গাড়ি উপর চলো। আপনারা ভিডিও ক্লিপটা দেখলেন ইতিমধ্যে এবং আপনারা হয়তো বুঝবার চেষ্টা করলেন
আসলে দিলীপ ঘোষ, সত্যি দিলীপ ঘোষ, যে ফাইটটা দিলীপ ঘোষ যখন রাজ্য সভাপতি ছিলেন সেই সময় যতটা দেখা গিয়েছিল যে দিলীপ ঘোষ বলতেই কিন্তু বেফাঁস মন্তব্য করা, একটু এদিক ওদিকের মন্তব্য করা, ফলে ফলে কর্মীরা উজ্জীবিত হলেও শিক্ষিত মধ্যবিত্ত সমাজ কিন্তু মানুষ কিন্তু তাকে গ্রহণ করতো না সেভাবে করে। সেই দিলীপ ঘোষকে আবার দেখা যাচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, একদম শিক্ষিত ভদ্র অধ্যাপক মানুষকে, ইউনিভার্সিটির অধ্যাপক মানুষকে কিন্তু বিজেপি নিয়ে আসে। সুকান্ত মজুমদার কিন্তু সেই ধরনের বেফাঁস মন্তব্য খুব একটা করেন না, বা এই ধরনের যে একটা চাষাশলা জবাব বা খুব ফাইট করার মতন অবস্থায়, কর্মীদেরকে উজ্জীবিত করার মতন অবস্থায় সেরকমটা কিন্তু সুকান্ত মজুমদারকে দেখা যায়নি বা যায় না। কিন্তু দিলীপ ঘোষের মধ্যে কিন্তু এই ধরনের ব্যাপারটা দেখা যেত। কিন্তু দিলীপ ঘোষ আজকে যে ফর্মটা, তাহলে কিন্তু পুরনো দিলীপ ঘোষ যখন যে সময় রাজ্য সভাপতি ছিলেন দিলীপ ঘোষ, সেই সময় দিলীপ ঘোষকে দেখে আমাদের মনে হচ্ছে। তো আপনাদের এই বিষয়ে অবশ্যই মন্তব্য থাকতে পারে, আপনারা মন্তব্য করবেন। কেউ কেউ বলেন যে বিজেপির অভ্যন্তরে নাকি 3টে গোষ্ঠী, একটা শুভেন্দু লবি, একটা দিলীপ লবি, একটা সুকান্ত লবি। আসলে কি তাই? দেখুন, দিলীপ ঘোষ, সুকান্ত, শুভেন্দু যে যার মতন করে রাজ্যের বিভিন্ন জায়গায় কিন্তু শাসক দলের সঙ্গে লড়াই করছেন। প্রত্যেকেরই টার্গেট যে 26-এ পালা বদল নিয়ে আসা। তারা 21-এ চেষ্টা করেছিলেন, পারেননি। কারণ তৃণমূলরা বলেন যে তৃণমূলের ঘাঁটি ভীষণ শক্ত। একদম ডেফিনেটলি মমতা ব্যানার্জির তুলনা হয় না। কিন্তু বাকি দলটা কি সত্যি তাই মমতা ব্যানার্জির মতন? তাকে আদৌ তাই? তাহলে এত দুর্নীতি, এত কারাপশন, এত কাটমানি এসব কেন আসছে? এত কেন মানুষ বিক্ষুব্ধ হয়ে যাচ্ছে শাসক দলের প্রতি, তৃণমূলের প্রতি এত কিছুর পরেও? এটা কিন্তু ভাবতে হবে। তো ফলে যারা বলেন বিজেপিতে 3টে লবি আছে, সুকান্ত, শুভেন্দু, দিলীপ, তারা কি ঠিক বলেন? এই লড়াইটা কিন্তু দেখা যাবে নির্বাচন, সেদিকে নিশ্চয়ই আমাদের চোখ থাকবে। কিন্তু তারপরেও আজকের যে ফাইট সেই ফাইটটা কিন্তু মনে করে দিচ্ছে যে দিলীপ ঘোষ যেন বর্তমান দিনে দাঁড়িয়ে হয়তো রাজ্যের বিজেপি সভাপতি। সুকান্ত ঘোষ এখনও অফিসিয়ালি আছে, খুব দ্রুত হয়তো পাল্টে যাবেন, তিনিও থাকতে পারেন, দিলীপ ঘোষও আসতে পারেন, বা শুভেন্দু থাকতে পারেন, বা অন্য কেউ আসতে পারেন। অবশ্যই অনেক নাম কানাঘোষের মতন শোনা যাচ্ছে। কিন্তু সত্যি সত্যি দিলীপ ঘোষ রাজ্য সভাপতি হোক বা না হোক, দিলীপ ঘোষের যে আজকের যে মেজাজ, আজকের যে অ্যাটিটিউড দেখা গেল, তাতে কিন্তু সত্যি তৃণমূলরা কি ভয় পাচ্ছে, শাসক দল কি ভয় পাচ্ছে। ফলে এই সমস্ত ভাড়া করা মানুষকে আনতে হচ্ছে। দিলীপ ঘোষের কথায় তিনি বলছিলেন যে এরকমটা, যে ভাড়া করা মানুষ, সত্যি কি তাই? এই বিষয়ে আপনাদের মন্তব্য থাকলে অবশ্যই মন্তব্য করবেন। দেখা হচ্ছে খুব দ্রুত পরের কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার। এই সমস্ত জায়গায় অনেকদিন আগেই অ্যালার্ট হয়েছিল এগুলো, যেহেতু এই তো নিচু জায়গা, এখানে তোকে মাটি ফেলতে হবে 1-1.5 ফিট, তারপরে 1-1.5 ফিট উঁচু করলে তবে যে পুরো জল জমে যায়। লোকে বাড়ি করেছে, আসার রাস্তা নেই, তো অ্যালার্ট হয়েছিল। যাই হোক, মিউনিসিপ্যালিটি বানিয়েছে শেষ পর্যন্ত। উদ্বোধন এখানকার কাউন্সিলর, প্রাক্তন চেয়ারম্যান প্রদীপবাবু আছেন, তাকে আমরা জানিয়েছিলাম আপনার ওয়ার্ডে যাচ্ছি। যাই হোক, এখানকার মানুষের যে সমস্যা খানিকটা সমাধান হবে এই ফুটপাত উদ্বোধন হলে। লুট করে মিউনিসিপ্যালিটি চালাচ্ছে, একটা ফুটপাত করে দেন। আর এখানকার কাউন্সিলর হচ্ছেন প্রাক্তন চেয়ারম্যান। এখন চেয়ারম্যান কে হবে, মারামারি হচ্ছে, কিন্তু রাস্তা কি করে হবে কেউ করছে না। দিলীপ ঘোষ এমপির টাকা দিয়ে করেছে, এসে চেঁচামেচি করছে, কিন্তু প্রশ্ন করছে না যে কাউন্সিলর কেন। অদ্ভুত দাবি করছে যে ফান্ডের টাকা আপনার হতে পারে, ফান্ড আপনার সংসদের ফান্ড, কিন্তু উদ্বোধন করতে হবে এই পৌরসভার চেয়ারপারসন। না, কেন করতে হবে? আমি এখানকার কাউন্সিলরকে খবর দিয়েছি আসন উদ্বোধন আছে, আসেনি কেন, পালিয়ে যায় কেন? কালকে একটা ক্রিকেট ম্যাচে গেছিলাম, সেখানে টিএমসির লোকেরা ভয়ে আসেনি, দিলীপ ঘোষ গেছে বলে। আমি উদ্বোধন করেছি, সেই জন্য এরা হচ্ছে ঘেউ ঘেউ করবে, কাজ করতে পারবে না।